হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা রোববার চলে এসছে আর আরেকটা মুশকিল আসনে ভিডিও নিয়ে অনির্বাণও চলে এসছে তোমাদের সাথে গল্প করতে। তো আজকে মুশকিল আসনে ভিডিও তো শুরু হবেই, মুশকিল আসনে গল্পও শুরু হবে। তার আগে গতকালকে যারা যারা খেলা দেখেছো তারা তো জানো, ভারত কিন্তু টি-20 বিশ্বকাপ জিতেছে। মানে দারুণ খেলা হয়েছে, আর কি বলবো, সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন। ঠিক আছে, মানে সত্যি সত্যি কালকে খেলা দেখে এত মনটা ভালো হয়ে গেছে যে কি বলবো। তো চলো চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। আজকে মুশকিল আসনে প্রথম কোশ্চেন করেছে প্রণয় দাস জানতে চাইছে যে আমার অ্যাডিনিয়ামগুলো শুধুমাত্র সিন্ডারে আছে, কিন্তু বর্ষার তো অনবরত বৃষ্টির জলে ভিজে থাকছে মিডিয়াটা, এতে কি কোনো অসুবিধা হবে? কোনো রকম অসুবিধা হবে না। আমার এই যে এত অ্যাডেনিয়াম আছে সব কিন্তু সিন্ডারের মধ্যে আছে, একদম ডাইরেক্ট এর মধ্যে জল পড়ছে, সারাক্ষণ জল পড়ছে, কোনো রকমের প্রবলেম কিচ্ছু হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। আর যতই জল পড়ুক গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না। ঠিক আছে, এরপরের প্রশ্ন এসছে পারমিতা দিক থেকে। পারমিতা দি জানতে চাইছে তার পদ্ম গাছে পাতা বেরিয়েছিল কিন্তু সেই পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে। এই পদ্ম গাছের পাতা মানে কালো কালো হয়ে যাওয়ার অনেক রকম মানে কারণ থাকে। এক হচ্ছে যদি জল যদি না পাল্টানো হয় ঠিক মতো, মানে জল ওভারফ্লো যদি না করা হয় তাহলে এই কালো কালোটা হয়, বা গাছে যদি পোকার অ্যাটাক হয় তখন হয়। তাই বলবো জলটা ওভারফ্লো করতে ভালো করে, মানে জলে যেন কোনো নোংরা না থাকে। ডেফিনেটলি গাছে কিন্তু আর ওরকম সমস্যা হবে না। জল পরিষ্কার না থাকলে তখনই ওই মানে কালো কালো হয়ে যায় পাতাগুলো, এই ঝামেলাগুলো হয়। ওটা না থাকলে আর কোনো অসুবিধা কিন্তু হবে না। এর পরের প্রশ্ন আসছে সুপর্ভা দিক থেকে। সুপর্ভা দিক জানতে চাইছে সিউইডের দানা কি জলে ভিজিয়ে স্প্রে করা যায়, আর লিকুইড সিউইডের দানা আর সিউইডের মধ্যে পার্থক্য কী? ডেফিনেটলি মানে সিউইডের দানা স্প্রে করা যায় জলে ভিজিয়ে, দুটো সেম জিনিস, একটা ওয়াটার সলিউবল আর একটা মাটির মধ্যে দেওয়া হয়। তো মানে অসুবিধা কিছু নেই। আমি মানে লিকুইডটা ইউজ করা হয়, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে জলের সাথে ডাইলিউট হয়ে যায়, সেই জন্য লিকুইড সিউইডটা ইউজ করা হয়। এবার কারোর কাছে লিকুইড না থাকে, সে যদি স্প্রে করতে চায় সে ওই দানাগুলো জলের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রেখে সেগুলো জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারে। ঠিক আছে, ক্ষতি কিছু হয় না, দুটোই সেম। এর পরের প্রশ্ন হচ্ছে বিকাশ দা থেকে। বিকাশ দা জানতে চাইছে তার বোগানভেলিয়া গাছে মিক্স খাবার দেওয়া হয়নি, বৃষ্টির মধ্যে কি মিক্স খাবার দেওয়া যেতে পারে? তো আমি প্রথমেই বলবো যে বিকাশ দা, প্রথমবার প্রশ্ন করার জন্য থ্যাংক ইউ। না, একদমই না। আমার বোগানভেলিয়া গাছে যারা খাবার দেয়নি, এই বর্ষা শুরু হয়েছে এর মধ্যে মানে প্লিজ খাবার দিতে যেও না, তাহলে কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা থাকবে। তো বোগানভেলিয়া গাছে এখন কোনো রকমের খাবার দিতে হবে না, বৃষ্টি কমে যাক ডেফিনেটলি, তারপর খাবার দেওয়া যাবে। এর পরের প্রশ্ন আসে অনিমেষ কাকু বলছে যে অনির্বাণ এখন কি খাবার দেব? এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কি একদমই খাবার দেব না? সর্ষের খোলের জল, বাদাম খোলের জল কি দেওয়া যাবে না? কাকু একদমই না। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে, গাছ কিন্তু মারা যেতে পারে। ঠিক আছে, তো এখন কোনো খাবার দেবো না। এই জন্যই আমি বলেছিলাম যে বর্ষা শুরুর আগেই যা খাবার দাবার যা দেওয়ার আমরা দিয়ে নেব। ঠিক আছে, তো এখন কোনো রকমের খাবার কিন্তু আমরা দিতে যাব না, আবার কিন্তু আমরা পরে খাবার দেবো। হ্যাঁ, যেটা করা যেতে পারে এনপিকে জলে গুলে গাছে স্প্রে করা যেতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ এখন অন্য কোনো রকমের খাবার কিন্তু গাছে দেওয়া যাবে না, বিশেষ করে তরল সার, মানে সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, সবজি পচার জল একদমই না। ঠিক আছে, এর পরের প্রশ্ন এসছে সুব্রতর কাছ থেকে। সুব্রত মানে প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করে। তো সুব্রত বলছে যে গাছ তো আমি কাটিং করিনি, ফেব্রুয়ারি মাসেও করিনি, এখন কি করা যাবে?
তো একটা কথাই বলো, সুব্রত কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম কাটিংয়ের ওপর। ডেফিনেটলি এখন গাছ কাটিং করা যেতে পারে, আর কোন কোন গাছ এখন ভালো কাটিং করা যাবে তার ওপর আমি ডিটেল জানিয়ে দিয়েছি। ডেফিনেটলি ভিডিওটা দেখো, সব ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে। এর পরের প্রশ্ন আছে দীপান্বিতার কাছ থেকে। দীপান্বিতা জানতে চাইছেন যে অনির্বাণ, আমি নতুন বাগান করছি, বৃষ্টি যতবার পড়বে ততবার কি ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়? এই ফাঙ্গিসাইড নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে ফাঙ্গিসাইড কতবার দিতে হবে না দিতে হবে। তো একটা কথা বলবো, না, একদমই না দীপান্বিতা। আর একটা কথা বলো, তুমি আরও অনেক কথা লিখেছো যে তোমার কেউ হেল্প করে না, বাড়িতে কেউ সাপোর্ট করে না, তাও তুমি মানে নিজের ইচ্ছাতে আর জোর করে বাগান করছো। মানে সত্যি মানে খুব ভালো লাগলো দেখে যে তোমার বাগান করা এতটা ইচ্ছা। তো তোমাকে বলবো যে একদমই না, ঠিক আছে? মানে যে যতবার বৃষ্টি হয়ে যাবে ততবার তুমি ফাঙ্গিসাইড দেবে, এটা করার কোনো দরকার নেই। তোমার যদি রেগুলার বেসিসে ফাঙ্গিসাইড স্প্রে করে থাকো, মানে যেমনটা আমি বলি, তাহলে মানে এতবার ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে ওই সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দেবে, গাছ তোমার কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? এবার আমরা ফাঙ্গিসাইড দিতে কেন বলি? যাতে কোনো ফাঙ্গাসজনিত সমস্যা না হয় গাছে, যাতে কোনো ফাঙ্গাস যাতে অ্যাটাক না হয় বর্ষায়, তার জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইড দিতে বলি। আদারওয়াইজ মানে যতবার বৃষ্টি হবে ততবার ফাঙ্গিসাইড দেবো, এটা একদমই না। সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড দিলেই কিন্তু হবে। হ্যাঁ, একটা কথা হচ্ছে, ধরো তুমি ফাঙ্গিসাইড দিলে, দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হলো, মানে এই মিনিট 10-এর মধ্যে আবার বৃষ্টি হলো, তখন গিয়ে মানে নেক্সট ডে আরেকবার ফাঙ্গিসাইড দিলে ভালো। কারণ একবার একটা স্প্রে করলে তার অন্তত 2-3 ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে ঠিক আছে, কিন্তু 10-15 মিনিটের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আরেকবার স্প্রে কিন্তু করতে হবে বৃষ্টি চলে যাওয়ার পর, ঠিক আছে? আশা করবো তুমি তার উত্তর পেয়ে গেছো। এর পরের প্রশ্ন এসছে অনিমেষ মোহান্তি কাকুর থেকে। অনিমেষ কাকু জানতে চাইছে, অনির্বাণ, আমি বেশ কিছু ফলের গাছ কিনেছি এই বর্ষার মধ্যে, সেগুলো কি রিপোর্টিং করতে পারবো? অনিমেষ কাকু আরও বলছে, তুমি যে রোববার করে মুশকিল হাসানে ভিডিওগুলো করছো, এত ভালো লাগছে। মানে সত্যি তুমি আস্তে আস্তে আমাদের মনের কাছে, ঘরের কাছে ছেলে হয়ে গেছো। আর প্রচুর বন্ধুরা যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করে, তার মধ্যে প্রচুর প্রশ্ন আমার নিজেরই থাকে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও প্রতি সপ্তাহে আমাদের জন্য নিয়ে আসার জন্য। প্রথমে বলবো থ্যাংক ইউ কাকু এত সুন্দর কমেন্ট করার জন্য। চেষ্টা করি সবসময় যাতে আপনাদের সাহায্যে আসতে পারি, আপনাদের উপকারে লাগতে পারি, তার জন্যই মুশকিল আসানে ভিডিওগুলো করা, ঠিক আছে? আর আপনি যেটা জানতে চাইছেন যে এই বর্ষার মধ্যে কি গাছ রিপোর্টিং করা যাবে, নতুন গাছ বসানো যাবে কিনা, ডেফিনেটলি বর্ষার মধ্যে মানে বসানো যাবে, কোনো অসুবিধা নেই। বর্ষা এই এখন যদি ফলের গাছ বসানো হয়, ফলের গাছগুলো খুব ভালো ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি আপনার যদি মাটি রেডি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কষতে পারেন, মানে বসাতে পারেন, ঠিক আছে? এর পরের প্রশ্ন এসছে নীলাভ বিশ্বাসের কাছ থেকে। নীলাভবাবু জানতে চাইছে, অনির্বাণ, আমি শালুক গাছ বসিয়েছি তাতে ফুল আসছে না। তো আমি একটু আমার শালুকটা দেখাই, দেখো এটা হচ্ছে পার্পেল জয়, ঠিক আছে? তো শালুক গাছে ফুল না আসার কারণ একটাই হতে পারে, সেটা হচ্ছে মানে গাছে প্রপার খাবারটা সেটা প্রোভাইড করা হচ্ছে না, ঠিক আছে? এর একটা জিনিস অনেকে ভুল করেছে, তারা ভাবে যে আমি যেরকম খুশি মাটিটা বসিয়ে দিই আর খাবার দিয়ে দেবো তাহলেই ফুল চলে যাবে। এটা কিন্তু একদমই হবে না, যেরকম খুশি মাটিতে বসালে কিন্তু হবে না। মাটি যেরকমভাবে আমি ভিডিওতে বলেছি, বা আমার যেই ভিডিওগুলো পদ্ম রিলেটেড আছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে কী করে মাটি বানাতে হয়, সেইভাবেই কিন্তু মাটিটা বানাতে হবে। সেই মাটিতেই কিন্তু টিউবারটা বা গাছ মানে যেটা শালুকের হোক বা পদ্ম হোক যাই হোক সেটা বসাতে হবে। যদি সেই মাটিটা ঠিকমতো না বানানো হয় তাহলে কী হবে, গাছ কিন্তু প্রপার যে খাবার সেটা কিন্তু পাবে না, না পেলে তখন কিন্তু গাছে ফুল আসতে চাইবে না। আমার প্রতিটা এখন পদ্ম গাছে কিন্তু কুড়ি আছে, প্রতিটা শালুকে কিন্তু ফুল আসছে, ঠিক আছে? কেন আমি কিন্তু ওইভাবেই মাটি বানিয়েছি যেমনটা তোমাদের আমি দেখিয়েছিলাম, বোঝা গেছে? তো যদি ফুল না আসে ডেফিনেটলি আমি বলবো খাবার দিতে।
আর জলের গাছে কি খাবার দিতে হবে সেটা তো আমি আগেও দেখিয়েছি। আমার পদ্ম গাছের পুরো প্লেলিস্ট বানানো আছে, সেটা চেক করুন। ডেফিনেটলি সেখান থেকে সব জেনে যাবেন কি খাবার দিতে হবে, কতটা দিতে হবে, কীভাবে খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দেওয়া আছে। শীত বর্ষায় গাছে খাবার দেওয়া নিয়ে অনেকের প্রশ্ন, অনেকে প্রশ্ন করেছে। তো আমি বলবো এখন খাবার দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু বর্ষায় গাছের গ্রোথ যাতে ভালো থাকে সেই কথা মাথায় রেখে একটা স্পেশাল ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি আনবো। সেই ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমাদের বর্ষার এই গাছের গ্রোথ মেনটেন করার সমস্যাটা কিন্তু থাকবে না। এর পরের প্রশ্ন এসে দীপঙ্কর বাবুর থেকে। দীপঙ্কর বাবু জারবেরা সম্বন্ধে জানতে চেয়েছে। তো আমি একটু আমার জারবেরাটা দেখাই। এই জারবেরাটার বয়স প্রায় নেই করে 6 মাস হয়ে গেছে, যা মানে একদম বৃষ্টির জলের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। তো দীপঙ্কর বাবু জানতে চেয়েছে তার জারবেরা গাছে পাতা কালো হয়ে যাচ্ছে, ফুল আসছে না, পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, এক একটা করে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রায় 2-3 মাস ধরে গাছে কোনো ফুল আসেনি, এই রকম কন্ডিশনে আছে। দীপঙ্কর বাবুকে প্রথমেই বলবো যে এই যে সমস্যাটা আপনি ফেস করছেন এটা কিন্তু হয় ফাঙ্গাস অ্যাটাকের জন্য। যদি জারবেরা গাছে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করা না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলে গাছ ভালো থাকবে, আদারওয়াইজ কিন্তু ভালো থাকবে না। আর জারবেরা যে মাটি, যে সয়েল মিক্স, সেইটা যদি ঠিক মতো না তৈরি করা হয় তাহলে কী হবে, জারবেরা গাছ কিন্তু মারা যাবে। জারবেরা গাছ খুব শুকি গাছ, মানে ওয়াটার ড্রেনেজ যদি ঠিক মতো না হয় জারবেরা গাছকে বাঁচানো মুশকিল। তো প্রথমে দেখুন আপনার ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা কীরকম আছে, ওয়াটার ড্রেনেজটা কি ঠিক মতো হচ্ছে নাকি সেটা দেখুন। আর তারপরে অবশ্যই লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে নাকি, সেটা তো বোঝাই যাচ্ছে আপনার গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, আপনি ছবিও পাঠিয়েছেন। তো তার জন্য কি করতে হবে, সিস্টেমিক যে কোনো ফাঙ্গিসাইড সেটা কিন্তু গাছে স্প্রে করতে হবে। আর আপনার গাছের যে অবস্থা, সপ্তাহে পারলে 2 দিন ফাঙ্গিসাইড স্প্রে করুন, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে। তো করলে ডেফিনেটলি আস্তে আস্তে গাছটা কিন্তু রিকভার করবে। আর গাছটা এখন ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রাখবেন না, এটাকে একটুখানি শেডে বা আপনার কোনো জানলার ধারে সেখানে রাখুন, ঠিক আছে? আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। তো এর পরের প্রশ্ন এসছে অনামিকা বিশ্বাসের কাছ থেকে। অনামিকা দি বলছে অনির্বাণ স্প্রে করার পরেই কিন্তু আবার বৃষ্টি নেমে যাচ্ছে, বারবার কি স্প্রে করব? একটু আগে আমি যেই কথাটা বললাম, অনামিকা দি নিশ্চয়ই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কথা বলেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা স্প্রে করব তার অন্তত 2-3 ঘন্টা যেন কোনো রকম বৃষ্টি যাতে না পড়ে। এবার এটা তো আমাদের হাতে নেই যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না। এবার যদি স্প্রে করার মানে মিনিট 15-20 মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল, তখন কিন্তু নেক্সট ডে আবার স্প্রে করতে হবে, কারণ মানে কিছুই লাভটা তাতে হয়নি, বোঝা গেছে? তো ডেফিনেটলি যদি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি হয়, আবার কিন্তু স্প্রে করতে হবে। এরপরের প্রশ্ন এসছে সুপ্রিয়াদি থেকে। সুপ্রিয়াদি জানতে চাইছে অনির্বাণ আমার গাছের ফলগুলো বাড়ছে না, ফলগুলো যেরকম সাইজের আছে ওরমই হয়ে আছে, কি করব? এই ফল বাড়েনি, ঠিক আছে, এটা একটা অনেকের সমস্যা, আমারও হয়েছিল। তো এই যে বৃষ্টির জল পড়বে, ঠিক আছে, অটোমেটিক্যালি ফল কিন্তু গ্রোথ নেবে, ফল কিন্তু ভালো হবে। আর ফল যাতে ভালো হয় তার জন্য মাঝে মাঝে গাছের বোরন স্প্রে করতে হয়। এবার বোরন যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্মে কিনতে পাওয়া যায়, সেই রকম মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে যদি স্প্রে করা হয় তো গাছের ফল খুব সুন্দর হয়, ফল খুব ভালো হয়, ঠিক আছে? কিন্তু এখন সবার পক্ষে বোরনটা যেহেতু দেওয়া পসিবল না, তো আমি বলবো এখন এক্সট্রা কিছু করার দরকার নেই, এক্সট্রা কোনো খাবার দাবার এখন দিয়ে ফেলার কোনো দরকার নেই। বৃষ্টির জলে গাছ গ্রোথ নেবে, গাছ ভালো থাকবে, একটুখানি অপেক্ষা করুন, গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। এরপরে প্রশ্ন এসছে আরেকজন অনির্বাণের কাছ থেকে। হ্যাঁ, যে প্রশ্ন করেছে তার নাম অনির্বাণ। তো অনির্বাণ জানতে চাইছে পাতাবাহার গাছে কি জল পড়লে গাছ নষ্ট হয়ে যাবে? আমার ছাদ নেই, আমি ব্যালকনিতে বাগান করি, অনির্বাণ একটু হেল্প করো। অনির্বাণ আরও লিখছে বন্ধু খুব ভালো কাজ করছো, এইভাবে পথে এগিয়ে যাও, আমি সবসময় তোমার সাথে আছি। কমেন্ট হয়তো অনেক সময় করা হয় না, কিন্তু প্রতিটা ভিডিও তোমার দেখি আর বন্ধুদেরও শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, মানে ভিডিও শেয়ার করা
মানে এটা একটা খুব বড় একটা হেল্প, মানে আমরা যারা ভিডিও করি, মানে যারাই ভিডিও করি, এই শেয়ারিং ব্যাপারটা খুবই হেল্পফুল। মানে তোমরা যদি ভিডিও দেখার সাথে সাথে একটা শেয়ার যদি করো, মানে প্রচুর হেল্প হয়, ঠিক আছে। আর কমেন্ট করো না, এটা কিন্তু খুব খারাপ। মানে অনেক বন্ধুরা যারা কমেন্ট করো না, ঠিক আছে, কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমাদের ভিডিও ভালো লাগছে। তো সবাই একটা করে অন্তত কমেন্ট করো, ঠিক আছে। ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু কমেন্টটা কিন্তু করতে হবে। তো এবার আসি অনির্বাণের প্রশ্ন। অনির্বাণ জানতে চেয়েছে যে ব্যালকনিতে তার গাছ আছে, কি করবে। দেখো, ব্যালকনিতে গাছ আছে, ইনডোর গাছ যদি হয় কোনো অসুবিধা নেই, তখনই অসুবিধা হবে না যদি গাছে সয়েল মিডিয়া, গাছের পটিং মিক্স যদি ভালো থাকে। গাছের যদি পটিং মিক্স ভালো থাকে কোনো অসুবিধা নেই। আমার তো অনেক গাছ মানে বৃষ্টির মধ্যেই রাখা আছে, ইনডোর গাছ, যাতে গাছগুলো ভালো গ্রোথ হয়। আর ইনডোর গাছের ম্যাক্সিমাম গ্রোথটা কিন্তু এই বর্ষার সময় হবে। তো ইনডোর গাছে যদি মাটি ঠিক থাকে তাহলে, আর ব্যালকনিটা আছে, সে ডাইরেক্ট জল তো আসবে না, ইনডাইরেক্টলি একটু জল আসবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। আগে দেখো তোমার মাটি ঠিক আছে নাকি। যদি মাটি তোমার একদম ওকে থাকে, ফিট অ্যান্ড ফাইন থাকে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আর আজকে লাস্ট প্রশ্ন এসে সুস্মিতা কাকিমার থেকে। সুস্মিতা কাকিমা প্রশ্ন নেওয়ার আগে একটা কথাই বলবো, সুস্মিতা কাকিমা কোনো ভিডিওতে কমেন্ট করে না, কোনো ভিডিওতে তোমরা কমেন্ট খুঁজে পাবে না, কিন্তু কাকিমা প্রতিটা ভিডিও দেখে, প্রতিটা ভিডিও দেখে সেটিংকেই আমাকে মানে হোয়াটসঅ্যাপে বলবে অনির্বাণ ভিডিওটা ভালো হয়েছে, বা আমি ভিডিওতে কিছু গন্ডগোল করে থাকি সেটাও কাকিমা বলে। মাঝে মাঝে কাকিমা আমাকে বলে তুমি এটা করছো কেন, ওটা করছো কেন। বাবা শরীর খারাপ হলে প্রতিদিন খেয়াল নেয়, ঠিক আছে। মানে সিরিয়াসলি কাকিমা হয়তো কোনো ভিডিওতে কমেন্ট করে না, কিন্তু এই রকম মানুষ, মানে আমি যা ভিডিও দেবো মানে একদম তৎক্ষণাৎ দেখবে, মানে এই রকম মানুষ ইউটিউব থেকে আমি পেয়েছি। মানে নিজেকে খুব থ্যাঙ্কফুল লাগে যে মানে কী বলবো, আগের জন্মে হয়তো অনেক পুণ্য করেছি, তার জন্য এইসব মানুষ আমার লাইফে এসছে। আর শুধু সুস্মিতা কাকিমা বলে না, এরকম প্রচুর মানুষজন আছে। মানে আমি সত্যি, মানে আমি যা ভিডিও দিই, মানে সে যত কাজ করুক কিন্তু ভিডিওটা কিন্তু চালাবে, ঠিক আছে। তো সুস্মিতা কাকিমা জানতে চাইছে অনির্বাণ গোলাপ গাছ নিয়ে তো কিছু বলছো না, কি করব। কারণ গোলাপ গাছ তো সবারই আছে, তুমি দেখি গোলাপ গাছ এত অ্যাভয়েড করে যাও, ঠিক আছে। তো কাকিমা একটু মজার ছলে কথা বলতে ভালোবাসে না, গোলাপ গাছ অ্যাভয়েড করি না, কিন্তু আমি আগেও বলেছি গোলাপ গাছ এমন একটা গাছ, মানে গোলাপ যদি ভালো করতে হয় মানে গোলাপের পেছনেই পুরো থাকতে হবে, মানে গোলাপের ওপরেই ধ্যান দিতে হবে, ঠিক আছে। তা আমি অনেক চেষ্টা করি ভালো গোলাপ করা, এখনও চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু আমার অতটাও সময় নেই যে সারাক্ষণ গোলাপ নিয়ে পড়ে থাকবো, ঠিক আছে। মানে যদি ফিউচারে কোনো দিন গোলাপ করি, মানে শুধু গোলাপ করতে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু তাই বলে মানে আপনাদের হেল্প করবো না এমন কথা না। তো কাকিমার কিছু গোলাপের ছবি পাঠিয়েছে, সেখান থেকে কাকিমা বলছে যে গাছে কি করব। যা বুঝতে পারছি গাছে লেগেছে মারাত্মক ডাইব্যাক, ঠিক আছে। এই গোলাপ গাছে ডাইব্যাক হচ্ছে মানে মারণ রোগ। তো ডাইব্যাক থেকে বাঁচাতে গেলে কাকিমা একটা কথাই আপনাকে বলবো যে জলটা কন্ট্রোল করতে হবে, মানে গাছে গোড়ায় কতটা জল পড়ছে এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। গোলাপ গাছে কিন্তু আসল হচ্ছে জলটা যদি আপনি কন্ট্রোল করতে শিখে যান, তাহলে আর কোনো রকমের সমস্যা, কোনো রকমের ঝামেলা কিন্তু গাছে হবে না, ঠিক আছে। আমার কাছে কিছু গোলাপ গাছ আছে, এই যে গোলাপ গাছগুলো একটুখানি দেখাই, গাছে কিন্তু কোনো রকমের ডাইব্যাক জনিত কোনো রকমের সমস্যা নেই। তো জলটা কখন কন্ট্রোল হবে, যদি গাছে যে মাটি, যে পটিং মিডিয়াটা তৈরি করা আছে, পটিং মিডিয়াটা যদি ঠিকমতো থাকে তাহলে কিন্তু জলের সমস্যাটা হবে না। এই জন্য যারা মানে অনেক গোলাপ করে তারা সিন্ডারে গোলাপ করে, কারণ সিন্ডারে জল দাঁড়ানোর কোনো মানে সিনই নেই, মানে জল পড়বে জল বেরিয়ে যাবে, ঠিক আছে। তো গাছের গোড়ায় যেন বেশিক্ষণ জল জমে না থাকে, আর অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না হয়, তাহলেই কিন্তু গাছ ঠিক থাকবে। তো কাকিমাকে বলো ডাইব্যাক অংশগুলো কেটে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে গাছগুলোকে এখন একটু সেমি শেডে রাখতে, যেহেতু বুঝতেই পারছি গাছের গোড়ায় জল জমছে, তো গাছগুলোকে ডাইরেক্ট জলের তলায় না রাখাই ভালো, ঠিক আছে। আর অবশ্যই সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড আর সুপার সোনাটা গাছে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তো এই ছিল এই সপ্তাহের প্রশ্ন উত্তরের ডালি। অনেক প্রশ্ন উত্তর নিলাম, ঠিক আছে। আর তোমাদের প্রশ্ন যদি কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সামনের সপ্তাহ মুশকিল আসেনে তোমাদের সবার প্রশ্ন উত্তর দেবো, ঠিক আছে। তো এই বলে
আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় একটা ধামাকা ভিডিও আসছে, ধামাকা, ঠিক আছে? তার জন্য ওয়েট করে থাকো কালকের জন্য। কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সৌজের কথা ততক্ষণের জন্য বাই বাই।